মিঠাপুর গ্রাম একদম নিরিবিলি। এই গ্রামের বেশিরভাগ অংশই শালবনে ভর্তি। ধরতে গেলে এই গ্রামের একমাত্র আয়ের প্রধান উৎসই হল এই শালবন। আজ মঙ্গলবার, সারাদিন ধরেই বৃষ্টি পড়ছে, প্রায় সন্ধ্যা নামতে চলেছে। বিমল কাঠুরে তৈরি হচ্ছে শালবনে কাঠ কাটতে যাওয়ার উদ্দেশ্যে। দিনের বেলা পুলিশের ভয়ে শালবনে যাওয়াই হয় না, তাই বাধ্য হয়ে রাতের বেলা কাঠ কাটতে বের হতে হয়। গিন্নি, আমি গেলাম, তুমি দরজাটা লাগিয়ে দাও। আজ কি না গেলে হয় না? বাহিরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আজ আবার অমাবস্যার রাত। রাতের বেলা শালবনে যাওয়া আমার একটুও ভালো লাগে না। কি আর করার গিন্নি, জানোই তো সবকিছু। গত 1 বছর থেকে পুলিশের অত্যাচারে রাতে কাঠ কাটতে হয়। আগে বেশ ভালোই দিন ছিল গো, যখন মন চাইতো তখনই কাঠ কাটতে চলে যেতুম। আচ্ছা যাই, আমি এখন যাই, তবে আজ তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। একে তো অমাবস্যার রাত, তার উপর আবার বৃষ্টি। চারপাশটা বেশ অন্ধকার, টর্চের আলোতেও ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে হঠাৎ বিমল কিছু একটা দেখে থমকে দাঁড়ায়। বিমল দেখে সামনের বটগাছে মানুষের মতো কিছু একটা ঝুলছে। বিমল ভীষণ ভয় পেয়ে যায়। এক মুহূর্তের মধ্যে বিমলের চোখ মুখ যেন ফ্যাকাশে হয়ে গেল। বিমল ভয়ে ভয়ে একটু সামনে গিয়ে ভয়ে ভয়ে সেদিকে টর্চের আলো ফেলে। সে দেখল গাছের ডালে একটি কালো কাপড় ঝুলছে। এটা তো একটা কাপড়, আমি খামোখা কি নাকি ভাবছিলাম। যাই হোক, ভয় পেয়ে গিয়েছিলাম ভীষণ। তারপরে বিমল আবারও হাঁটতে লাগলো। কিছুটা পথ যাওয়ার পরেই বিমল শালবনে পৌঁছে গেল। বনের ভিতরে ঢুকে দেখল আজ কেউই আসেনি। অন্যান্য দিন শালবনে রাতের বেলা অনেকেই কাঠ কাটতে আসে, আজ কেন জানি কেউই আসেনি। মনে হয় বৃষ্টির কারণে আসেনি। যাকগে, সবার সাথে আবার বিমলের কি, নিজের কাছে নিজেই তো সে করবে। হাতে কুড়ালি আর টর্চ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল বিমল। ঠিক এমন সময় কারো জানি একটা কান্নার আওয়াজ ভেসে এলো বিমলের কানে। কান্নার আওয়াজ শুনে স্পষ্টতই বোঝা যাচ্ছিল কোনো মেয়ের কান্নার আওয়াজ। এত রাতে এই বনের মধ্যে কে কাঁদে? আমি কি দেখতে যাব? না না, তার দরকার কি? তারপরে আবার কি না কি ঝামেলায় পড়ে যাই। বিমল ঝামেলায় পড়ার ভয়ে সেদিকে কান না দিয়ে আপন মনে কাঠ কাটতে লাগলো। কিছুক্ষণ পরে আবারও সেই কান্নার আওয়াজ। বিমল শুনতে পেয়েও সেদিকে কান না দিয়ে আবারও কাঠ কাটতে লাগলো। কিছুক্ষণ পরে আবারও কান্নার আওয়াজ। আওয়াজটি যেন এবার ধীরে ধীরে বেড়েই চলেছে। বিমল এবার এক প্রকার বিরক্ত হয়ে এবার খুঁজতে লাগলো মেয়েটিকে।
একটু সামনে এগোতেই দেখা গেল মেয়েটিকে। সাদা কাপড় পরা একটি মেয়ে গাছের গোড়ায় বসে লুকিয়ে লুকিয়ে কাঁদছে। গত 20 বছর ধরে বিমল এই কাঠবনে কাঠ কাটছে, কিন্তু কখনো কোনো ভূত প্রেতের সম্মুখীন হয়নি। তাই তার কাছে এই বিষয়টি একদম সাধারণ মনে হয়েছে। বিমল মেয়েটিকে জিজ্ঞাসা করল, কে এত রাতে এখানে বসে কাঁদছ কেন? বিমলের প্রশ্নের কোনো উত্তর দিল না মেয়েটি। সে নীরবে কেঁদেই চলেছে। বিমল এবার মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞাসা করল, বলো কি হয়েছে তোমার মা? মেয়েটি এবার কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার সর্বনাশ হয়েছে, আমি আমার সব কিছু হারিয়েছি। আজ থেকে ঠিক 7 দিন আগের কথা। সন্ধ্যের সময় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আমি আমার বাবাকে খুঁজতে এসেছিলাম এই শালবনে। অনেক খুঁজেও বাবাকে পেলাম না, তাই বাড়ি ফিরে যাচ্ছিলাম। ঠিক সেই সময় দেখি বনের মধ্যে 3 জন ছেলে কাঠ কাটছে। আমি তাদের দেখে তাদের দিকে এগিয়ে গেলাম আমার বাবার খোঁজ করার জন্য। শুনছেন দাদা, আপনারা কি আমার বাবাকে দেখেছেন? উনি এখানে এই বনেই কাঠ কাটেন। তারা আমার কথা শুনে একজন আরেকজনের সাথে কি যেন কথা বলা বলি করে তারপর আমাকে বলল, হ্যাঁ, আমি জানি তো তোমার বাবা কোথায় আছে। আমাদের সাথে চলো, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। আমি ছেলেগুলোর কথা বিশ্বাস করে তাদের সাথে বনের ভেতরে চলে যাই। বনের গভীরে নিয়ে গিয়ে তারা আমার সাথে জোর জবরদস্তি শুরু করে। আমি বাঁচার জন্য অনেক চিৎকার করেছি, কিন্তু আমার আওয়াজ কেউ শুনতে পাইনি, শুধু একজন ছাড়া, আর সেটা হলি তুই। বলে মেয়েটি বিমলের দিকে তাকায়। বিমল মেয়েটির চেহারা দেখে ভয়ে হতবাক হয়ে যায়। কি বিভৎস তার চেহারা! মনে হচ্ছে কেউ আগুনে পুড়ে দাঁড়িয়েছে। চোখ দিয়ে পানির বদলে রক্ত ঝরছে। বিমল ভয়ে পিছনে সরে যেতে লাগলো। দেখো, আমি তো তোমার সাথে কিছু করিনি। কিচ্ছু করিসনি? তুই অস্বীকার করতে পারবি যে তুই সেদিন কারো চিৎকারের আওয়াজ শুনতে পাসনি? সেদিন যদি অবহেলা না করে আমাকে সাহায্য করতি, তাহলে আজ আমি হয়তো বেঁচে থাকতাম। তুই জানিস, ছেলেগুলো আমার সাথে জবরদস্তি করার পরে আমাকে আগুনে পুড়িয়ে মেরেছে। ওদেরকে তো আমি আমার মতো করে শাস্তি দিয়েছি, এখন তোর পালা। দয়া করে আমাকে ছেড়ে দাও। আজ সেদিন আমি যাওয়ার পথে একটু চিৎকার শুনতে পেয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে তোমার সাথে এরকম কিছু হবে। হ্যাঁ, আমি বুঝতে পারিনি। তোর
জন্য আমার জীবন শেষ হয়ে গেল, আর আমি তোকে ক্ষমা করব? কখনো না। বলে মেয়েটি বিমলের গলা চেপে ধরে শূন্যে ভাসিয়ে দেয়। বিমলের দম বন্ধ হয়ে যেতে লাগলো। সে কষ্টে ছটফট করতে লাগলো। আস্তে আস্তে তার শরীর নিস্তেজ হয়ে গেল। মেয়েটি বিমলকে মাটিতে ফেলে শূন্যে মিলিয়ে গেল। কি আমি তো বেঁচে আছি? তার মানে মেয়েটি আমাকে মারেনি? একথা বলতেই বিমলের মনে পড়ে গেল মেয়েটি তখন তাকে মাটিতে ফেলে দিল। তখন মেয়েটি তাকে বলেছিল, যা, তোকে প্রাণে মারলাম না, তবে মনে রাখিস, যদি কখনো কেউ বিপদে পড়ে তবে আজকের দিনের কথা মনে করে তাকে সাহায্য করবি। এরপর থেকে যে কেউ বিপদে পড়লে বিমল তাকে সাহায্য করত, কারণ তার মনে সেই অপরাধ বোধ কাজ করে যে তার জন্য কারো জীবন না শেষ হয়ে যায়।